আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইংরাজি পত্রিকা থেকে একটা করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলো আছে এগুলোর সাথে পরিচিত করা এবং শব্দগুলোর ব্যবহার কিভাবে করতে হয়। ভিডিও আপনাদের পছন্দ হলে আপনারা লাইক করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। ভিডিওতে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন কীভাবে ইমপ্রুভ করা যায়। যাই হোক, আমি একটা কলম নিলাম, ডুইং বিজনেস শুড নট বি সো কাম্বারসাম। কাম্বারসাম মানে ভারী হওয়া, যে কোনো জিনিসকে ভারী হওয়া। যেমন হি ওয়ারেড এ কাম্বারসাম ড্রেস, মানে সে একটা খুব ভারী বোঝা হলো যে সে পরিধান করছে। তো ডুইং বিজনেস শুড নট বি সো কাম্বারসাম, মানে বিজনেস করাটা এটা ভারী হওয়া উচিত নয়, মানে এটা সহজ হওয়া উচিত বা একটু হালকা হওয়া উচিত বিষয়টা। আচ্ছা, গভর্নমেন্টের ফোকাস করা উচিত হলো মেকিং এন্টারপ্রিনারশিপ ইজি, যাতে এন্টারপ্রিনারশিপটাকে ইজি করা যায় এবং হ্যাসেল ফ্রি, যাতে কোনো হ্যাসেল না থাকে, জোর ঝামেলা যাতে না থাকে। এটাই স্বাভাবিক যে কেউ হলো জটিলতা পছন্দ করে না, কিন্তু বাংলাদেশে হলো যারা গভর্নমেন্ট অফিসার তারা এগুলাকে ইচ্ছা করেই ভারী করে রাখে যাতে তাদের টাকা পয়সা আদায় করতে সুবিধা হয়। অ্যাট এ টাইম যখন হোয়েন দ্য কান্ট্রি শুড বি সাপোর্ট করা উচিত দ্য এন্টারপ্রিনার্স, যারা এন্টারপ্রিনার আছে। টু বোলস্টার মানে হলো উপরে তুলে ধরা, যে কোনো জিনিসকে উপরের দিকে নিয়ে যাকে বোলস্টার বলে। ইটস ফল্টারিং ইকোনমি, তাদের যে ইকোনমিটা ফল্টার করতেছে, মানে হোঁচট খাইতেছে। তাইলে এখানে বোলস্টার শব্দের অর্থ হলো যে কোনো জিনিসকে উপরে ওঠানো, মানে হি ট্রাই টু বোলস্টার হিজ অ্যাক্টিভিটিস বাট কুড নট। তারপরে হলো যে উই শুড বোলস্টার দ্য সোশ্যাল অ্যাক্টিভিটিস, বা দ্য গভর্নমেন্ট অফিসার শুড হেল্প দ্য এন্টারপ্রিনার টু বোলস্টার দ্য ইকোনমি। আচ্ছা, যাই হোক, ইট ইজ হার্টেনিং, বিষয়টা হলো হতাশাজনক। টু লার্ন দ্যাট দে আর ফেসিং আননেসেসারি হার্ডেলস মানে বাধা। আমরা বলি না হার্ডেল রেস, যে রেসের মধ্যে কিছু কিছু বাধা দেওয়া থাকে এবং এগুলা লাফ মাইরা পার হইতে হয়। হার্ডেল মানে হলো যে বাধা। তাইলে দ্য পিপল আর ফেসিং হার্ডেলস ইন দ্য ডেইলি লাইফ। তাইলে আমাদের যে বাধাগুলো আছে এগুলোকে আমাদের সরানো উচিত। There are many hurdles in doing business in Bangladesh. According to the findings of a study, একটা স্টাডির ফাইন্ডিং অনুসারে অন দ্য স্টেট অফ ডুইং বিজনেস, মানে বিজনেস করার অবস্থাটা কি এটার ওপর আর কি, ইন বাংলাদেশ। দেয়ার আর নাম্বার অফ রেগুলেটরি ব্যারিয়ার, অনেকগুলো ব্যারিয়ার আছে যেগুলো হলো রেগুলেটরি ব্যারিয়ার হলো ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যারিয়ারগুলো থাকে আর কি, এগুলোকে বলা হয় রেগুলেটরি। যেমন গভর্নমেন্ট আর টেকিং more and more regulatory measures, but the regulatory measures sometimes is cause of unease for the people. তো এই যে রেগুলেটরি ব্যারিয়ার, there are a number of regulatory barrier, অনেক রেগুলেটরি ব্যারিয়ার বাংলাদেশে আসছে that make entrepreneurs quite cumbersome, যেটা হলো যে এন্টারপ্রিনারকে ভারী করে তোলে, মানে এন্টারপ্রিনারশিপ ব্যবসাকে ভারী করে তোলে, মানে ব্যবসা করা একটু কঠিন আর কি। দ্য অবজারভেশন নট অনলি ব্রিং ফোর্থ, সামনে নিয়ে আসা, ব্রিং ফোর্থ মানে সামনে নিয়ে আসা, দ্য প্লাইট অফ ডোমেস্টিক এন্টারপ্রিনার্স। প্লাইট মানে অবস্থা, কাদের অবস্থা? অফ ডোমেস্টিক এন্টারপ্রিনার্স মানে উদ্যোক্তা। বাট অলসো শো ওয়ে রিফর্ম আর এসেনশিয়াল, এটা আরও দেখাচ্ছে যে কোথায় রিফর্ম করার দরকার আছে। ফর এক্সাম্পল, দ্য রিসার্চ পেপার পয়েন্ট আউট মানে নির্দেশ করছে দ্যাট দ্য এন্টারপ্রিনার্স উদ্যোক্তারা হ্যাভ টু পে 6 times 6 গুণ দিতে হয় মোর দেন দ্য অফিসিয়াল রেট যেটা আছে ওইটার, টু অবটেন লাইসেন্স অ্যান্ড পারমিটস, লাইসেন্স এবং পারমিট পাওয়ার জন্য ফ্রম ভেরিয়াস গভর্নমেন্ট এজেন্সিস, ইন অর্ডার টু ডু বিজনেস করার জন্য। অ্যাস্টোনিশিংলি হলো যে এটা অবাক হওয়ার মতো বিষয়, যদিও অবাক হওয়ার মতো বিষয়, আসলে এটা বাংলাদেশে অবাক হওয়ার কিছু নেই, বাংলাদেশের সিস্টেম এটা। তাহলে অ্যাস্টোনিশিংলি মানে এখানে অবাক হওয়ার মতো একটা বিষয়,
someone want to set up, if someone want to set up a garment factory যদি কেউ সেট আপ করতে চায়, they need to obtain no fewer than 20 লাইসেন্স। 20টার কম তাদের লাইসেন্স পাইতে হয় না, বরং আরও বেশি। ইমাজিন, কল্পনা করুন, শাটলিং ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনে এবং পিছনে যাওয়া। শাটল হলো যে আমরা যে যারা তার চালায়, একটা মাকু থাকে, এটা মানে এই পাশ থেকে ওই পাশ সবসময় আসা যাওয়া করে, এইটাকে বলে শাটলিং। মানে হলো সামনে পিছনে যাওয়া। শাটলিং ব্যাক অ্যান্ড ফোর্থ ফ্রম বিটুইন ডিফারেন্ট এজেন্সির মধ্যে তাদেরকে ঘোরাফেরা করতে হয় ইন অর্ডার টু ইন সার্চ অফ দ্য লাইসেন্স পাওয়ার জন্য, লাইসেন্স সময় পাওয়ার জন্য। হুইচ মে অলসো ইনভলভ, যেটা জড়িত হলো পেইং হেফটি সাম, অনেক বড় অ্যামাউন্ট দিতে হয়। হেফটি মানে অনেক বড়, যেমন বাংলাদেশ হ্যাজ হেফটি লোন, তাহলে হলো হেফটি সাম ইন ব্রাইব হলো যে ঘুষ হিসাবে যেটা দিতে হয় আর কি। Another big barrier obtaining finance, আর ফিনান্স পর আরেকটা বিগ ব্যারিয়ার হলো অন টপ অফ গোয়িং থ্রো মানে ভিতর দিয়ে যাওয়া। এ কমপ্লেক্স প্রসেস, একটা কমপ্লেক্স প্রসেসের ভিতর দিয়ে যাওয়ার বাইরে। টু অবটেন লোন ফ্রম ব্যাংক, মানে ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য হলো যে একটা কমপ্লেক্স প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, তার বাইরে। ইন এডিশন টু মানে অন টপ মানে ইন এডিশন টু, মানে তারা তো হলো যে গোয়িং থ্রু এ কমপ্লেক্স প্রসেসের মধ্য দিয়ে যাইতেছে, এর বাইরেও অন টপ অফ মানে হলো যে যেটা বলতেছে তার বাইরে, অন টপ অফ। তাইলে আমরা কীভাবে এই শব্দটা ব্যবহার করতে পারি? যেমন অন টপ অফ গিভিং ব্রাইব, দ্য বিজনেসম্যান নিড টু ওয়েস্ট এ লট অফ টাইম, মানে অন টপ অফ মানে বাইরে, তাহলে ইন এডিশন টু। অন টপ অফ গোয়িং মানে তাদের তো গোয়িং থ্রু এ কমপ্লেক্স প্রসেস দিয়ে তো যাচ্ছে, এর বাইরে অন টপ অফ মানে এডিশন আর কি। ফর গেটিং লোন ফ্রম ব্যাংক, এন্টারপ্রিনার্স হ্যাভ টু ফেস, তাদেরকে ফেস করতে হয়, হ্যাভ টু ফেস দ্য অ্যাডেড ডিফিকাল্টি, মানে তাদের অসুবিধা ফেস করতে হবে গেটিং লোনস পাওয়ার ক্ষেত্রে অ্যাট কম্পিটিটিভ রেটে। বিকজ মোস্ট ব্যাংক আর বার্ডেন, তারা বার্ডেন হয়েছে উইথ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডিফল্টেড লোন, কারণ তাদের অনেক ডিফল্টেড লোনের মাধ্যমে তারা বারাক্রান্ত হয়েছে। বার্ডেন মানে বারাক্রান্ত হয়েছে। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই আর দ্য এন্টারপ্রিনার্স বিং ফোর্সড, কেন তাদেরকে ফোর্স করা হচ্ছে? টু পে সো মাচ, এত বেশি দেওয়ার জন্য। টু স্টার্ট ওর কন্টিনিউ করার জন্য। দেয়ার আন্ডারটেকিং, যেটা তারা গ্রহণ করতেছে। হোয়ার ইজ দ্য এক্সট্রা মানি গোয়িং, এই যে অতিরিক্ত টাকাটা কই যাচ্ছে? এন্ড হোয়াই ডু দে হ্যাভ টু সাবমিট অল অফ দ্য ডকুমেন্ট, কেন তাদেরকে তাদের সমস্ত ডকুমেন্ট দিতে হয় এভরি টাইম, প্রতিবারই? দে নিড টু রিনিউ এ লাইসেন্স, একটা লাইসেন্স রিনিউ করার জন্য। আসলে ভালো দেশ হইলে তো ডাটাটা হলো যে সরকারি লোকজনের কাছে থাকতো, জাস্ট হলো যে রিনিউ করার জন্য মিনিমাম টাকা মানে মিনিমাম কাগজ দিলেই হইতো, কিন্তু সবগুলা কাগজ তাদেরকে বারবার দিতে হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য পয়েন্ট, যৌক্তিকতা কি? হোয়াট ইজ দ্য পয়েন্ট, এটার কি যৌক্তিকতা, মানে এটার পয়েন্টটা কি? হোয়াট ইজ দ্য পয়েন্ট, এটার পয়েন্টটা কি অফ ডিজিটালাইজেশন? এই যে ডিজিটালাইজেশন যে বলে, যে এটার পয়েন্টটা কি? যদি বারবারই কাগজ দিতে হয়, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডিজিটালাইজেশন, এটা যৌক্তিকতা কি? ডিজিটালাইজেশন, ইফ দ্য ডকুমেন্টস আর নট কিপ অন রেকর্ড, যদি ডকুমেন্টটা রেকর্ডই না রাখা হয়, তাহলে এটা ডিজিটালাইজেশনের দরকারটা কি? এটা হইল প্রশ্ন। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার, করাপশন ইজ দ্য বিগ পার্ট, করাপশন হলো সবচেয়ে বড় বিষয়। বিগ পার্ট মানে বড় বিষয়, টু প্লে হেয়ার, এটি করে হলো যে করাপশন মানে টাকা পয়সা হওয়ার জন্য। এ ফ্যাক্ট অলসো হাইলাইটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, এটা ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভও এরাও তারা হাইলাইট করছে। ইন দ্য 2024 ন্যাশনাল ট্রেড এস্টিমেট রিপোর্ট নামে তারা একটা রিপোর্ট করছে, ওইটা তো ফরেন ট্রেড ব্যারিয়ার। দিস অবস্টাকলস আর নট জাস্ট এফেক্টিং ডোমেস্টিক এন্টারপ্রাইজ, কেমন যে মানে আমাদের দেশীয় যারা এন্টারপ্রিনার্স তাদেরকে যে এফেক্ট করতেছে এটা নয়, বা ফরেন ইনভেস্টর টু, যারা বাইরে আছে তাদেরকেও এটা করতেছে। জার্মানি ফর এক্সাম্পল ইজ ইয়েট টু ফাইন্ড বাংলাদেশ এখনও তারা পায় নাই, মানে পাওয়ার বাকি আছে।
অ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। বাংলাদেশকে তারা এখনও অ্যাট্রাকটিভ মানে ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে জার্মানিটা পায় নাই। কেন পায় নাই? অ্যাকর্ডিং টু দ্য ডেপুটি হেড অফ মিশন অফ দ্য জার্মান এম্বাসি ইন বাংলাদেশ, এটা বলছে আর কি জার্মান ডেপুটি হেড অফ মিশন, তারা এই কথাটা বলছে জার্মানির। দ্যাট ইজ ওয়াই, এই জন্য বাংলাদেশ ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে আছে ইটস কম্পিটিটর, তার বাংলাদেশ পিছনে পড়ে আছে তার কম্পিটিটর থেকে। কম্পিটিটর কারা? সাচ এজ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এন্ড ইন্ডিয়া ইন গেটিং জার্মানিজ ইনভেস্টমেন্ট। ইন গেটিং মানে পাওয়ার ক্ষেত্রে, জার্মান ইনভেস্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে পিছনে পড়ে আছে। টু অ্যাট্রাক্ট অর এনশিওর, টু অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করার জন্য, আর এনশিওর অথবা নিশ্চিত করার জন্য, ইজ অফ বিজনেস যাতে বিজনেস সহজ হয়, বারিয়ার লাইক যে মাস্ট বি রিমুভ সরাইতে হবে। ওয়েন দ্য কান্ট্রি স্ট্রাগল করতেছে উইথ পারসিস্টেন্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট, যেটা স্থায়ী, পারসিস্টেন্ট হলো যেটা স্থায়ী, যে পারসিস্টেন্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট। এন্টারপ্রিনারশিপ পার্টিকুলারলি ইয়াত এন্টারপ্রিনারশিপ ক্যান মেক এ হিউজ ডিফারেন্স, তারা একটা বিরাট পার্থক্য করতে পারে। উইথ দ্য রাইট সাপোর্টের মাধ্যমে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রিনার্স যারা আছে ক্যান কন্ট্রিবিউট করতে পারে টু ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট সৃষ্টির ক্ষেত্রে অ্যান্ড ইনক্রিজিং এক্সপোর্ট আর্নিং বৃদ্ধির ক্ষেত্রে। দে অল নিড ইজ এ সাপোর্টিভ এন্টারপ্রিনিউরাল ইকোসিস্টেম তাদের দরকার, পরিবেশ ইকোসিস্টেম দরকার অল অ্যাক্রস দ্য সেক্টর। দ্য কনভলিউটেড মানে জটিল প্রসেস, দ্য কনভলিউটেড প্রসেস অফ লাইসেন্সিং মাস্ট বি স্ট্রেটেন, এটাকে সহজ করতে হবে। স্ট্রেটেন মানে এটাকে সহজ করতে হবে, সোজা করতে হবে, স্ট্রেটেন আউট, সো দ্যাট দ্য এন্টারপ্রিনার্স ডো নট হ্যাভ টু গো নেসেসারি হ্যাসেল, যেন তারা নেসেসারি হ্যাসেল বা জুটজামালের ভিতর দিয়ে না যায়। সবাইকে ধন্যবাদ। রিপোর্টটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে হয়তো ভালো লাগার কথা।